শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে কন্টেন্ট নির্মাণে নতুন দৃষ্টান্ত গড়েছেন ফেনী শাহপুর গ্রামের তাজুল ইসলাম টনি ও তার পরিবার। 5 সদস্যের মধ্যে স্ত্রী বিবি হাজরা ছাড়া 2 ছেলে 1 মেয়ে, সকলের শরীরের গঠন স্বাভাবিক আকৃতির চেয়ে খাটো। পরিবারের 2 ছেলে গ্র্যাজুয়েশন শেষ করেছেন, মেয়ে ভর্তি হয়েছেন মাস্টার্সে। সরকারি চাকরির আশায় বিভিন্ন জায়গায় আবেদন করলেও উচ্চতার কারণে অনেক সময় হতে হয়েছে অবহেলার শিকার। তবুও হার মানেননি তারা। 2023 সালে রমজান ভাই নামে কন্টেন্ট তৈরি শুরু করে বর্তমানে হ্যাপি ফ্যামিলি নামে ফেসবুক পেজে পেয়েছেন প্রায় 4 লাখ ফলোয়ারের ভালোবাসা। সংগ্রামের সেই পথ চলা এখন বদলে দিয়েছে তাদের আত্মবিশ্বাস। এলাকাবাসীর চোখে এই পরিবার এখন প্রেরণার প্রতীক। এর বাবাও খাটো, এরা পরিবারের সবাই খাটো। খাটো হলে ওরা থেমে নেই, ওরা কন্টেন্ট তৈরি করে, পাশাপাশি কাজকর্ম করে, পড়াশোনা করতেছে। এখন ওরা অল্পতে শুরু করছে, এখন অনেক ফলোয়ার আছে। এই আমরা এলাকাবাসী এদের প্রোগ্রামগুলো খুব দেখি। ফেনী জেলার বা বাংলাদেশে অনেক জায়গার লোকজন দেখে, আপনারা সবাই দেখবেন। ওনাদের ভিডিও থেকে আমরা সামাজিকভাবে একদম সুশৃঙ্খল একটা সুন্দর মনোরম পরিবেশের আপনার একটা মেসেজ পাইতেছি। যেমন আমাদের ফ্যামিলির মধ্যে আগের মতো নাই। আগের দিনে মানুষ সামাজিকভাবে ফ্যামিলির সাথে হাসি খুশি, এই খেলাধুলা অনেক কিছু মস্কারি চলতো। এখন মানুষ সব মোবাইল নিয়ে ব্যস্ত। কার খবর কে নেই, সবাই মোবাইল নিয়ে আসে, মোবাইল একটা আছে, এটা নিয়ে ব্যস্ত থাকে। কারোর কথা ওরা যে মেসেজটা আমাদেরকে দিচ্ছে সামাজিকভাবে মানুষ কিভাবে চলাফেরা করে, এটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আমি মনে করি। হ্যাঁ, ওনাদের ভিডিওগুলা আমরা সবাই দেখি এবং কি খুবই সুন্দর, সবাই মোটামুটি খুশি। আর এদের এই মানে এরা আকারে ছোট হওয়ার কারণে এলাকায় খুবই জনপ্রিয় এবং কি সবাই এদেরকে মানে আগ্রহের সহিত এদের ভিডিও আরো বেশি করে দেখে। আর মোটামুটি ছেলেগুলা শিক্ষিত, সবাই পড়াশোনা করে, এলাকায় মানে সবাই এদেরকে পছন্দ করে। সব সম্পদ খরচ করে সন্তানদের পড়াশোনার সুযোগ করে দিয়েছেন টনি। এখন তার প্রত্যাশা একদিন সন্তানরা সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করবে। আমার ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, ওরা চাকরির পিছে অনেক ঘুরছে, এই ঘুরে চাকরি না পাওয়াতে হতাশ। তা আমি এক সময় চলচ্চিত্র জগতে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে আমি আমার সন্তানদেরকে এই সহযোগিতা দিয়ে যাচ্ছি। এখন আমার কাছেও ভালো লাগে, আমার সন্তানরা আনন্দ পায়। বৈষম্য আর কটূক্তিকে উপেক্ষা করে দায়িত্ববোধ, ভ্রাতৃত্ব আর ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন টনি ও তার পরিবার। তাদের বিশ্বাস একদিন এই প্রচেষ্টাই বদলে দিবে সমাজের দৃষ্টিভঙ্গি। আসলে আমরা ভিডিওর মাধ্যমে পারিবারিক যে ভাঙন এগুলা যাতে মানুষের মিলমিশ হয় এটা আমরা তুলে ধরি, আর মানুষকে আমরা একটা মেসেজ দিই যাতে মানুষ এগুলা আমাদের ভিডিও থেকে শিখতে পারে, বুঝতে পারে। আর আমরা বেশিরভাগ ঐতিহ্যের যে বিষয়গুলো এবং জিনিসপত্র এগুলো তুলে ধরি। আমি বিশেষ করে আমি দাদির অভিনয় করে থাকি। আমি আমার দাদুর যে কাপড় আছে, তারপর লাঠি আছে, এগুলোর মাধ্যমে মানুষের মাধ্যমে অভিনয় করে তুলি। তো আমরা আমাদের যে স্বপ্ন আছে, যে ইচ্ছে আছে, ওই পর্যন্ত আমরা কাজ করতে চাই। ইনশাল্লাহ আমরা আমাদের সফলতার পথে এগিয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন। আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে কি আমরা যখন এই লাইনে আসছি কন্টেন্ট ক্রিয়েটর জগতে, তখন অনেকে আমাদেরকে নিয়ে কটু কথা বলতো, ব্যঙ্গচিত্ত করতো, হাসাহাসি করতো। তখন আমরা সবাই মন খারাপ হতো। আসলে এগুলো সবারই মন খারাপ হয়। তখন আমাদের মন খারাপটাকে জেদে পরিণত করে আমরা কাজটা আরো বাড়াই দিয়েছি। ইনশাল্লাহ একটা সময় আমরা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমরা একটা ভালো আর্নিং করছি। এর পাশাপাশি হচ্ছে যে কি সমাজের এবং দেশবাসী থেকে ভালো একটা সাড়া পাচ্ছি। সবকিছু মিলে এখন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এখন যারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছে বা কটু কথা বলছে, এখন তারা আমাদেরকে দেখতেছি ভালোবাসতেছে, তারা আমাদের সাথে ভালোবাসাটা বাড়াই দিতেছে। এটাই আমাদের দিন শেষে প্রাপ্তি। তো আমি বর্তমানে ডিএমএফ মেডিকেলে পড়ে এখন ডিএমএফ কোর্স কমপ্লিট করে এখন আমি সদর হসপিটালে ইন্টার্নি করতেছি।
তো মোটামুটি আমার ভাই বোন সবাই আমরা পড়ালেখা করতেছি, পড়ালেখার পাশাপাশি আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে কাজ চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আসলে আমি একটা সরকারি জবের জন্য অনেক ট্রাই করছি, তো বারবার ব্যর্থ হয়েছি বিভিন্ন কারণের আমি তখন ব্যর্থ যখন হয়েছি তখন চিন্তা করলাম যে কি করা যায়। তখন থেকে আমার এই 23 সালে ফেসবুক প্ল্যাটফর্মে পা রাখা, তখন থেকে বারবার চেষ্টা করার পরে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 2.5-3 বছর পরে আমাদের এই ফেসবুক ভাইরাল হয়েছে ভিডিও। তখন থেকে আলহামদুলিল্লাহ এখন যে আর্নিংটা হচ্ছে আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে মোটামুটি চলার মতো একটা আর্নিং আছে। তো দর্শকের ভালোবাসার কারণে এতটুকু, ইনশাল্লাহ দর্শকের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ইনশাল্লাহ আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এম কাউসার, বাংলাদেশ টাইমস।